ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ডাল ভেজে নিলাম, এই যে ভেজে রেখে দিলাম, প্রেসারে দেব। তো এখানে আবার নিরামিষ তরকারিটা বসিয়ে দেবো এখন। তো এখানে বসিয়ে দিয়েছি এই যে নিরামিষ তরকারি, আর ভাত হয়ে গেছে, ভাত উপর দেবো এখন। ঢেকে দেবো এখন। তো এই যে ডাল ভেজে রেখেছিলাম, ধুয়ে এই যে প্রেসারে দিয়ে দেবো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে 11:15। তো মুগ্ধ উঠেছে অনেকক্ষণ আগে, ওকে খাওয়াই টাওয়াই, তারপরে আবার কাকিমুনি একটু নিল ওকে, মানে বাইরে বের করেছিলাম তখন কাকিমুনি নিয়েছে। তারপরে আবার আসলাম ঘরে, ঘরে কিছুক্ষণ খেললো টেললো, আর ভিডিও কিছু করা হয়নি কারণ মানে সকালবেলায় কাজ করতে করতে দেরি হয়ে গেছিলো, বৃষ্টি ছিল। তারপরে ও উঠে পড়েছে, উঠে গিয়ে মাকে একটুখানি দিলাম, তারপরে আমি ঘরটা মুছলাম। দেখলে তোমরা বিকিয়ে উঠে পড়েছিল, তখন বাজে হচ্ছে 9:10। ওই জন্য তখন আর গুড মর্নিং করা হয়নি, আমি পরে করে নেব। তো এই যে আসলাম, এখন হচ্ছে আছে মিষ্টুর কাছে। তো এই যে ড্রেসিং টেবিল একটু অনেক দিন থেকে পরিষ্কার করবো ভাবছি হচ্ছে। গতকাল তো শরীরটা খুবই খারাপ ছিল, মানে একদমই, আজকেও খারাপ আছে কিন্তু গতকালের থেকে আজকে একটু ভালো আছি। তো এই হচ্ছে কথা। তো মিষ্টুর কাছে আছে যেহেতু, এগুলো একটু পরিষ্কার করে নিই। ও চলে আসলে তারপরে তো ওকে নিয়েই থাকতে লাগবে। তো চলো ফটাফট করে নিই। এখানে কেটে নিয়েছি পটল, 4টে পটল ছিল, সেই পটল, একটা করলা, একটা কাঁকরোল দিয়ে কেটে নিয়েছি, ভাজা করব। ওদিকে নিরামিষ তরকারি হচ্ছে, আর ডাল সিটি হয়ে গেছে, ফোড়ন দেব। আর এই করলার পিসটা রেখেছি, এটা ভাইয়ের আঙ্গুলে ঘষে দেব, মানে আঙুল চষে তো আঙুলের মধ্যে এই করলাটা ঘষে দেব ওর। অনেকেই বলেছো, বিশেষ করে মনে হয়, যতদূর মনে পড়ছে আমার মৌসুমি দিদি ভাই মানে আঙুল ওকে খেতে দিতে না বলেছো, পেট খারাপ হয়। কথাটা ঠিকই বলেছো, আমার দিদির মেয়ের এরকম আঙুল চষা অভ্যাস আছে, যে মেয়েটা এসেছিল আর কি। তো ও খুব আঙুল খেত এবং এখনও খায়। তো ওর না খুব পেট খারাপ হতো, 2-4 দিন পর পরই পেট খারাপ হতো। তো কথাটা আমার ভালো লেগেছে শুনে, কিন্তু কেমন করে কি করে দেব বুঝতে পারি না, বাচ্চা তো। তো দেখা যাক, আজকে একটু ওই করলা ঘষে দিয়ে দেখব কি করে। তো চলো, ওইদিকে নিরামিষ তরকারি হচ্ছে। এখানে ডাল সিটি মেরে রেখেছি, আর এই যে ঝিঙ্গা আছে না, অনেক জল বেরিয়েছে ওর জন্য। সব কিছুই দেওয়া হয়ে গেছে, শুধু একটু আদা থেতো করে দেব। ড্রেসিং টেবিল এগুলো কেবল মোছা শুরু করেছি। তো তোমাদেরকে বললাম না দিদিদের ঘরে আছে, তো ওই ঘরে থাকছে না, কান্নাকাটি করছে, আবার চোখও নাকি ডলছে। তো দিদি বললো দেখো ঘুমায় নাকি, তো যদি ঘুমায় তাহলে ঘুম পাড়িয়ে দাও। তো আসলো, এই যে দিয়ে গেল, ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে যখন এই যে এখন এগুলো পরিষ্কার করে দিই। তো চলো। তো এখানে এই যে সব মিলিয়ে ভাজা বসিয়ে দিয়েছি একসঙ্গে। আর এখানে বসিয়ে দিয়েছি ভাইয়ের ভাত। এই যে একটু একটু ফুটলে তারপরে ঢাকনা লাগিয়ে দেবো। আর এই যে দেখো পোকার বাসা, মানে গেল পরশু দিনে ভেঙে দিয়েছি, একদিনের মধ্যে উঠে, মাঝখানে শুধু কালকের দিনটা এই দেখো কত দূর চলে গেছে। এই যে ভাজা হয়ে গেছে, আর সকালের আমাদের সকলের খাওয়া হয়ে গেছে। সকলের মানে কি, কর্তামশাই, আমি, রিয়া, সকালের ভাত খাওয়া হয়ে গেছে ডাল আর ভাজা দিয়ে। আর দুপুরের জন্য আছে নিরামিষ তরকারি। 12টা বাজে, একদম পাক্কা 12টা বাজে।
তো সকাল থেকে সব কাজ হয়ে গেছে, তোমাদের সঙ্গে কথা বলার সময়ই পাই নাই। একদম মানে তাড়াহুড়ো করে আমার একদম 11টা, সোয়া 11টার মধ্যে রান্না শেষ, খাওয়া দাওয়া শেষ, একটু মানে রেস্ট করছি। এর মধ্যে ভাই আবার ঘুমিয়েছে, তো এর জন্যই আর অনেক টাইম হয়ে গেল ঘুমিয়েছে। তো ওই জন্যই আর কি কাজগুলো পুরোপুরিভাবে হয়ে গেছে, ওঠার টাইম হয়ে গেছে। তো উঠলে পরেই ওকে স্নান করিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের। যাই হোক, আশা করি সকলে ভালো আছো, যে যেখানে আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। জয় গুরু জয় রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে। আজ হচ্ছে সোমবার, তো নিরামিষ রান্না করেছি। আর রিয়া আর বিকি যাবে আধার কেন্দ্রে, ওদের ওদের যাওয়া হচ্ছে 3টার সময়, ওই জন্য আরও তাড়াহুড়ো করে সব কাজ সারা হচ্ছে আর কি। আর এই হচ্ছে কথা। আর বাদবাকি কথা পরে হচ্ছে, সাথে থাকো, এখন আর বেশি কথা বলবো না। হ্যাঁ, তো বাদবাকি কথা পরে হচ্ছে। চলো, আর তোমরা সকলেই বলেছো ভাই খুব দুষ্টু হয়েছে, একদম দুষ্টু হয়েছে মানে প্রচুর দুষ্টু হয়েছে। ওর সঙ্গে কাউকে না কাউকে থাকতে হয়। কোনো একটা খেলনা ও ফেলে দেবে, সেটাকে আবার উঠিয়ে দিতে হবে, না উঠিয়ে দিলেই চিৎকার, কান্না, এই হচ্ছে ব্যাপার। আর বেশিক্ষণ মানে আমার বড় বৌমাকে দেখলে থাকবেই না ঘরে কোনো মতেই, ওদের ঘরে গিয়ে নিচে খেলতে মজা পায়, আমাদের ঘরে তো চিপা জায়গা পায় না, এই হচ্ছে ব্যাপার। আর ওইদিকে আমার যা আর দেওরকে দেখলে তাহলে আর থাকবে না, তাহলে ওদের সঙ্গে যাবেই আর কি, এই হচ্ছে কথা। তো চলো, ভাই ওঠার টাইম করিয়ে দিব, পরে ওর ভাতও হয়ে গেছে, ভাত খাইয়ে দিবে ওর মা, যাবে ওরা 3টার সময়। তো চলো, তো আমরা দুজনে বসলাম। ভাববে হয়তো দুজনে বসে কথা বলছে, তো বিশেষ একটা কথা বলার দরকার আছে তোমাদের সঙ্গে, যার জন্য বসেছি আমরা দুইজন। অনেকেই দেখেছো হয়তো ফেসবুকে, ত্রিপুরা আগরতলার একটা বাচ্চা মেয়ে ভীষণ ভীষণ অসুস্থ। হ্যাঁ, তো সবাই তাকে সাহায্য করছে। আর তোমরা সকলেই হয়তো দেখেছো ফেসবুকে, নাম হচ্ছে অনুশ্রী। তো বাচ্চাটা এমন মানে ওর অসুখ আর কি, তো অনেক টাকা লাগবে, অনেক মাপের টাকা লাগবে। তো তাই আমার আমার মানে আমাদের তরফ থেকে, আমি রিয়া এবং বিকির তরফ থেকে আমাদের অনুরোধ তোমাদের কাছে, আমাদের বাচ্চাটাকেও তো তোমরা বাঁচিয়েছো, তোমরা না থাকলে আমাদের বাচ্চাটা বাঁচতো না হয়তো, কিন্তু তোমাদের জন্য আমাদের সকলের মুখে হাসি ফুটেছে এবং বাচ্চাটা ধীরে ধীরে ভালোই এখন মানে বড়সড় হয়ে গেছে, ও ওর মতো বেশ সুস্থ আছে, একমাত্র তোমাদের আশীর্বাদে আর তোমাদের এই সাহায্যে। তাই আমার একটাই অনুরোধ, তোমরা যে এই বাচ্চাটা অনেকেই দেখেছো তোমরা, তো তোমরা যে যা পারো আর কি সাহায্য করো। আমার মেয়েও দিয়েছে কিছু, এবং আমি ছেলেকে বলেছি তোর যতটুকু সাধ্য বাবা তুই দে, তো বলেছে হ্যাঁ মা আমি দেব। তো দিদিভাই হ্যাঁ, যেদিন এই ঘটনাটা, তো সেদিনই মানে ফেসবুকে ছড়িয়েছে আর কি। হ্যাঁ, তো সেদিনই দিদিভাই আমাদের বাড়িতেই বসেছিল। তো ও আমার সামনেই ও যেটুক পেরেছে ও সাধ্য মতন দিয়েছে। ও মানে সত্যি কথা, ও মানে ও ভেবেই রেখেছে যে এখন ফেসবুক খুললেই দেখি মানে ফেসবুক বলো, ইউটিউব বলো, বাচ্চা ছোট ছোট বাচ্চাদের কি সব রোগ বেরিয়েছে, অনেক মানে অনেক অনেক রকমের মানে রোগ কি বলবো। বেরিয়েছে, অনেক দেখা হ্যাঁ, যায়। তো ও মানে ও ভেবেই রেখেছে যে মুগ্ধর যখন এরকম হয়েছিল তখন তোমরা সাহায্য করেছো, আরও অনেকে অনেকে সাহায্য করেছে। হ্যাঁ, তো ও ভেবে রেখেছে যে কারোর যদি এরকম কোনো এরকম রোগ হয়, হ্যাঁ আরও কঠিন রোগ হয়, ও সাহায্য হচ্ছে করবে। তো এই যে ও মানে সত্যি কথা, ও যখনই ফেসবুক খুলে যাকেই দেখে এরকম অসুস্থ, ও যেটুক মানে ওর যেটুক মানে পারে ও সেইটুক ও পাঠিয়ে দেয়। ও আগেও দিত, আগেও দিত। তবে মুগ্ধর এরকম হওয়ার পর থেকে আরো বেশি ও দেখলেই দেয়। হ্যাঁ, আমাদের সেরকম সাধ্য হয় না, আমাদেরকে তো তোমরা সাহায্য করো জন্য আমরা চলতে পারি। তবুও আমি ছেলেকে বলছি বাবা তুই যতটুকু পারবি দিস, তোর যতটুকু সাধ্য, 50-100 বলেছে, হ্যাঁ দেবো মা। আমার ছেলেকে সবাই বাঁচিয়েছে আর আমি দেব না? কিন্তু অনেক দেখা যায়, কিন্তু এই মেয়েটার মানে মানে আমি দেখে না আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, এত কষ্ট। মানে মেয়েটাকে যখন দেখছি, মানে কেউ কথা বললে কি সুন্দর হেসে দিচ্ছে।
হ্যাঁ, তাই আমাদের সাথে এরকম হয়েছিল, তো আমরাও জানি ওই জায়গাটা সেরকম আমরা মানে ফেস করে এসেছি। তো মানে কি বলবো আর, তাই আমি বলবো ওর হাতে আর বেশি দিন সময়ও নেই, সত্যি কথা বলতে যেটা। হ্যাঁ, তো তোমরা যতটা, অনেকে অনেক হেল্প করছে, আমি দেখলাম তো ফেসবুক খুললেই এখন ওটাই দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি চাই যে তোমরাও করো যাতে ও ভালোভাবে সুস্থ হয়েও বাড়িতে ফিরে। কারণ এইটা তো মানে এই ওষুধটা এখানে পাওয়া যাবে না, এই ওষুধটা বিদেশ থেকে আনতে হবে। হুম। তো যাই হোক, তোমরা যতটুকু যে পারবে সাহায্য করবে, কিউআর কোড দেওয়া থাকবে ওদের। তো তোমরা যতটুকু পারবে, এবং যে পারবে না সে একটু শেয়ার করে দিবে, শেয়ার করে দিলে হয়তো কিছু উপকার পাবে। তো সবাই মিলে এই উপকারটা করো। তো সবাই ভালো থাকবে। হ্যাঁ, এই ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আর কি। তো চলো, মানে বাচ্চাটাকে দেখে খুব কষ্ট হয়েছে, সবারই খুব কষ্ট হয়েছে আমাদের, যে এতটুকু বাচ্চা এত কষ্ট পাচ্ছে, আর টাকার পরিমাণটাও অনেক বেশি, এই আর কি। 16 থেকে 18 কোটি টাকা। হ্যাঁ, এরকম। তো এটা তো আর কম না, হ্যাঁ, অনেক অনেক মানে অনেক, এটা মানে মানে সাধ্যের বাইরে। হ্যাঁ, তো এই এর হচ্ছে আগেও কথা। একটা মেয়ে সুস্থ হলো, সবাই তোমাদের সবার সাহায্যে একটা মেয়ে, ওরও মনে হয় 16 কোটি টাকা লেগেছিল আর কি। হ্যাঁ। তো ওই মেয়েটা সুস্থ হয়ে গেছে, বেশ ভালো আছে এখন। শুনলে দেখলেও কত ওই ভালো যে লাগে, মুগ্ধও এই আর কি। বলছে, হ্যাঁ, মুগ্ধও বলছে যে দিদিকে তোমরা সবাই সাহায্য করো। হ্যাঁ, বলে দাও সবাই দেবে, তোমরা সবাই দেবে, আমি তোমাদের জন্য তোমাদের সঙ্গে কথা বলি, বলে দাও। হ্যাঁ, খুশি, ঘুম পুরোপুরি হয়েছে তো ওই জন্য খুশি আর কি। টাটা করে দাও বাবা, একটু টাটা করে দাও, দোলে দোলে না, টাটা করে দাও, একটু টাটা করে দাও, টাটা টাটা। লজ্জা পাচ্ছে। ঘুম থেকে উঠেছে টাটা করে তো দাও, টাটা করে দাও, একটুখানি। একটু মুখ ভাঙিয়ে দাও। ওরে আমাকে না, বাবা, আমাকে ওই না, যে ওই যে, ওখানে, ওই যে, ওই যে, ওই যে ওই ঠাম্মি দিদিদেরকে ওই যে, করে দাও। ওই যে, ওইদিকে মুখ ভাঙিয়ে দাও, মুখ ভাঙিয়ে তারপরে দাও, তোমার ভাঙিয়ে ওখানে দাও। পিসি আছে, মাসি আছে, সবাই হ্যাঁ, আছে, সবাইকে মুখ ভেঙে হ্যাঁ, দাও। মুখ ভাঙিয়ে দাও, দাও, দাও দাও, ওইদিকে ওইদিকে ওই যে ওইদিকে ওদিকে ওইদিকে, দাও। মুখ ভাঙিয়ে দাও, একটু নাক চোখ দেখিয়ে দাও। ওলে ওলে, হ্যাঁ, টিকটিকি নেই টিকটিকি তো, আসে না তো, এখন আসে না টিকটিকি, একদম ঘরে আসে না। এমন জোরে যদিও হাওয়া দেয়। আসে, ওর একটা একটা ধমক শুনলে ও উল্টা দিকে দৌড় দেয়। আর যদিও আসে তাও একদম লুকিয়ে লুকিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে লুকিয়ে লুকিয়ে যাবে। ওর সামনে আগে এই যে কি ড্রেসিং বলে, টেবিলের উপরে। হ্যাঁ, তারপরে রডের ওখানে এসে এসে মানে থাকতো, পোকা খেত, মশা খেত। এখন ওই যে এমন জোরে জোরে ডাকছে, আচ্ছো আচ্ছো আচ্ছো। ডাকছে। আসছে তো দাদা, তুমি একটু টাটা করে দাও, একটু টাটা করে দাও, একটু টাটা করে দাও, টাটা করে দাও, দাও, একটু মুখ ভাঙিয়ে দাও, দাঁত দেখিয়ে দাও, দাও দেখিয়ে দাও, দাঁত দেখিয়ে দাও একটু। ও দেখাবে না ঘুম তো থেকে যাই উঠলে। হোক, সবাই তোমরা ভালো থেকো। হ্যাঁ, ওটাই বলার ছিল, এর জন্যই মানে বসলাম আমি আর মা। মানে খুব খারাপ, মানে খুব খারাপ লেগেছে, বাচ্চা মেয়ে তো। হ্যাঁ, খুব আর খারাপ ওর লেগেছে। মাটা এত কাঁদছে না, খুব কষ্ট লাগছে দেখে। ওর ওই যে ঠাম্মিটাও খুব আমরা কান্নাকাটি হ্যাঁ, করছে। আমরা এগুলো ভুগে এসেছি তো ওই জন্য মর্মটা বুঝি আর কি, যে ওই সময়টা কি মনের পরিস্থিতি যায়। আর দেখো সবার ঘরে তো আর অত টাকা পয়সা থাকে না, অনেক অ্যামাউন্টের টাকা। তো অত টাকা কার ঘরে থাকে বলো তো? তো যাই হোক, সবাই সবাই সাহায্য করছে, আমার এই অনুরোধ তোমরাও একটু যা পারো সাহায্য করো, এটাই আর কি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি পরে। পরে আসছি বলতে, আবার পরে বলতে তো আমি যাব, আবার পিকি আসবে, কাজে গিয়েছে। তো দেরি আছে, বিকেলবেলা যাব। বিকেল বলতে এখন 1:45 মতন বেজেই গেছে। আর এই স্নান খাওয়া দাওয়া করে ওকে খাওয়া টাওয়া তারপরে হচ্ছে যাব। এখন কটা নাগাদ ও যাবে বলতে পারছি না, কিন্তু আজকে যাব। ওকে ফোন করেছিলাম যে যাওয়া হবে কি না, তো বললো হ্যাঁ যাব। তো এই হচ্ছে কথা। তো গিয়ে কাজগুলো সারি, নাহলে তো ওই যে ওর বার্থ সার্টিফিকেটটা আটকে আছে ওখানে চেতনাতে। তো ওর বার্থ সার্টিফিকেট, ওর রেশন কার্ড, ওর সব ভোটার আটকে আছে, কার্ড, এই জন্য সব এই আমি একটার অন্নপূর্ণা জন্য। ভান্ডার কিছু করতে পারছি না। 3,000 টাকা কম হলো, হচ্ছে কথা। তো চলো, তোমরা সাহায্য করো সবাই। বাচ্চা মেয়েটার তাহলে খুব ভালো হবে, হচ্ছে কথা। চলো, টাটা বাবা, টাটা করে দাও, টাটা টাটা, টাটা।
টাটা তুমি টাটা তো টাটা করতে পারো। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, দোলে 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 না, টাটা তো করে দাও, চলো। টাটা। ওই দেখো মুখ ভেঙে দেয় ভাইকে, ওই দেখো, ওই দেখো, দেখছো? দেখো। ওই ওই এই যে টাকা এদিকে এই যে, টাকা এই যে, এই যে, এই যে ভাইটাকে, ভাইকে ভেঙে দাও। পাখি দেখবে, এই তো ভেঙে দাও, মুখ ভেঙে দাও। এখন পাখি দেখবে, হ্যাঁ পাখি, এই যে পাখি, এই যে পায়রা ডাকছে। বাপ রে বাপ, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল ওর মুখ ভেঙানো দেখে। এই যে ডাকে, ভাই ডাকে ওই না, এই যে। এই যে, এই যে, এই যে ভাই ডাকে না, মুখ ভেঙে দাও, মুখ ভেঙে দাও। এখন আর ভাঙাবে না। দেখো ঠাম্মার সাথে দোল খাচ্ছে, দেখো মুখ দেখো, মুখ ভেঙাচ্ছে আবার। আবার মুখ ভাঙিয়ে দেয় আমাকে। দোল দোল, ইস, তোমাদেরকেও ভেঙিয়ে দিচ্ছে দেখো। দোল দোল, দোলনি। গুব্বু আসো, সবাইকে বলে আসো, দোল খাবো, আসো, ডাকো, ডাকো সবাইকে ডাকো। হ্যাঁ আহ। আসো আসো, হ্যাঁ হ্যাঁ, দোল 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 দোল, দোলনি, রাঙা মাথায় চিরুনি, কি খুশি, দাদা খুশি, দাদা খুশি, খুশি খুশি। তো ভিডিও হচ্ছে শেষ করার টাইম হয়ে গেছে, তো চলে আসলাম অনেকক্ষণ পরই। তো ওদিকে হচ্ছে দিদির কাছে হচ্ছে মুগ্ধ ছিল, দিদিদের কাছে, দিদি, টুনি, মিষ্টু। তার আগে তো দিদিভাই এসেছিলো, দেখানো হয়নি। তো ওদের কাছে ছিল। তো আমি ওই কচু শাক আছে, মানে কচু ছিল, সেগুলো হচ্ছে ওইগুলো কেটে টেটে রাখলাম। রাখার পরে তারপরে ওখানে কান্নাকাটি করছিলো, মানে ঘুম পেয়ে গেছে। তারপরে এনে এই যে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে এই যে আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো তখন যে ভিডিওতে মানে আমি আর মা যে বসে কথা বলছিলাম ওই ছোট্ট বাচ্চা মেয়েটার ব্যাপারে, তো একটা কথা বলি, মানে আমাদের নামটা বলতে ভুল হয়েছে। ওর নাম হচ্ছে মানে মনুশ্রী, আর আমি বলেছি অনুশ্রী। দাঁড়াও দেখে বলছি, তাই মনে হয় বলেছিলাম, অনুশ্রী বলেছিলাম আসলে। আবার দিদিভাই বলল ওর নাম নাকি কি বলে, মানুশ্রী। তো এই হচ্ছে ব্যাপার, এক এক জায়গায় এক এক রকম নাম, তো মানে বুঝতে পারিনি। প্রথমে আমি ভাবছি অনুশ্রী, তো হয়তো বা ভুল হয়েছে আমার। তো মানে দিদিভাইকে একটা ভিডিও পাঠিয়েছি, তো মানে আমি ফেসবুকের জন্য বলেছিলাম, তো সেটা বলে আমি লিখে মানে আসছিলো যে আমি মানে দেখাতেই ভুলে গেছি। তো ওই জন্য হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, দেখো তো দিদিভাই হয়েছে কিনা। তো তখন দিদিভাই বললো নামটা ভুল আছে, তো ওর নাম হচ্ছে অনুশ্রী না মানুশ্রী। তো আর এক জায়গায় ভিডিওতে দেখলাম আমি হচ্ছে কি দেখলাম, দাঁড়াও বলছি, মনুশ্রী। তো এই হচ্ছে কথা, বুঝছো? তো নাম এই গণ্ডগোল হয়েছে। তো তোমরা কিছু মনে করো না, আমরা ওই তোমরা বুঝতেই পারছো, আমরা ওই ছোট্ট বাচ্চা মেয়েটার কথাই বলছি, ত্রিপুরাতে থাকে, ত্রিপুরায় আগরতলায়। তো এই হচ্ছে কথা। তোমরা, আমি একটা কথাই বলবো, তখনও মা বলেছে তোমরা যেটুকু পারবে তোমরা একটু সাহায্য করো, তাহলে খুব ভালো হবে, উপকার হবে। এই হচ্ছে কথা। একটা বাচ্চা মেয়ে ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাবো। তো চলো, আর রাত হয়ে গেছে, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।